একটা বাসা রাধাবল্লভ রংপুরে খুব অভিজাত এলাকা। এই এলাকায় বাসার ভাড়ার কথা যদি বলি আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। সে বাসাগুলোতে সব ডাক্তাররা থাকে, ডাক্তারদের তো অনেক টাকা টাকা টাকার নাই তাদের কোনো ঠেকা, এই জন্য তারা প্রচুর টাকা দিয়ে থাকে। আমি এই মুহূর্তে আছি চারতলার উপরে, পশ্চিম দিকটা খুব মনোরম পরিবেশ, সুপারি গাছ আছে, আপনাদেরকে একটু পরেই দেখাবো। আমার সঙ্গে আছে নামটা বিস্মিত, তাকে নিয়ে আপনারা বিস্মিত হয়ে যাবেন তার কার্যক্রম দেখলে। সে বলবে তার কার্যক্রম কি, সে তার কত বছরের অভিজ্ঞতা আছে এই বিষয়ে, এই চারতলায় থাকার সেই বিষয়ে সে এখন বলবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এক্সপার্ট বিস্মিত। আমি আসলে এটা নতুন না, আমি আর কি ঢাকাতেও থাকছি আর কি চারতলাতে, কিন্তু চারতলা আসলে আসলে আমি কিছু বলার নেই। এই ব্লগ করতে গিয়ে আমার সাথে একজন আছে হাস্যকর হাসু, সে হলো এত বেশি হাসাহাসি করেছে যে আমাদের ব্লগটাতে একটু ডিস্টার্ব হয়েছে। তবে আমরা চাইছি আমাদেরকে অথেন্টিক কিছু জানানোর জন্য। যে হাসু চলে গেছে, এবার আপনারা বিস্মিতের কাছে সেই বিষয়কর কথাটা শুনুন। আসলে আমিও ঢাকা শহরে চারতলায় থাকছি। চারতলার মধ্যে একটা খুব মনোরম পরিবেশ, কিন্তু একটা জিনিস কি, চারতলাতে মশা ওঠে, যেটা একটা ডেঙ্গুর ভয় থাকে আর কি। মশা কামড়ালে ডেঙ্গুর ভয়ের জন্য আর কি অলওয়েজ নেট দিয়ে রাখতে হবে, অথবা রাতে ঘুমানোর সময় মশারি দিয়ে রাখতে হবে। তো চারতলার পরিবেশ এমনিতে নর্মালি খুব ভালো। আর এই বাসার মধ্যে সব থেকে ভালো জায়গা হচ্ছে বেলকনিটা। বেলকনির মধ্যে বাইরে নিচে এত সুন্দর একটা পরিবেশ, এটা বলার মতো না। নিচে অনেক সুন্দর পরিবেশ আছে এবং অনেক সুন্দর, অনেক পরিবেশটা অনেক সুন্দর আসলে। এই নারকেল গাছ, সুপারির গাছ আছে একটা, অনেকগুলো সুপারির গাছ, নিচে আবার অনেক ভালো একটা জায়গা, ফাঁকা জায়গা, কিন্তু আশেপাশে আশেপাশে মানে খুবই খুবই বড় লোক। পাশে আবার আমাদের চিটলি পার্ক আছে, অনেক সুন্দর ওয়াটার পার্ক। আপনারা চাইলে আসতে পারেন আমাদের ওয়াটার পার্কে। খুবই খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে সব ধরনের আড্ডা হয়, ছেলে মেয়ে এবং ফ্যামিলি আড্ডা সবকিছু হয়, এবং ভিতরে রেস্টুরেন্টও আছে অনেক সুন্দর সুন্দর। এখানে খাওয়া দাওয়ার অনেক ভালো ব্যবস্থা আছে। এবং আমাদের যে বাসাটা আপনারা দেখলে আসলে খুবই আনন্দিত হবেন। বাসার পরিবেশ খুবই সুন্দর, অনেক ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড, খুবই ভালো। আর এখন আমি যতটুকু বলার বললাম, এখন আমার দাদা কিছু বলে ব্লগটা শেষ করবে। থ্যাংক ইউ গাইডস। আসলে আমরা খুব এলোমেলোভাবে, আমাদের যেহেতু চ্যানেলটার নাম হচ্ছে বিকে তাংফাং, এই জন্য আমরা তাংফাং চ্যানেলে তাংফাং নিউজ দিয়েই আপনাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি। আপনারা দেখেছেন সুপারি গাছ, এখান থেকে সুবিধাটা হচ্ছে এই বাসা থেকে কারো যদি সুপারি খাওয়ার ইচ্ছা করে, হাত দিয়েই কিন্তু সে সুপারিটা পেরে খেতে পারবে। শুধু পানটা তার নিয়ে আসতে হবে, চুনটা নিয়ে আসতে হবে। আরেকটা সুবিধা আছে, এখান থেকে মনোরম পরিবেশ, হাওয়া, গরমের দিনে কারেন্ট যদি না থাকে তারপরেও কিন্তু সে প্রাকৃতিক একটা হাওয়া নিতে পারবে। এবং শীতের দিনে আরেকটা সুবিধা আছে, সে পশ্চিম দিকে যখন সূর্যটা ডুবো অবস্থা, সেই সময়কার যে